আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। কলিমুল্লাহ কট মাসুদ কামাল পালিয়ে যান। প্রিয় দর্শক, কথাটি বলছিলাম একজন দর্শক শ্রোতার কমেন্ট থেকে নেওয়া, যে কমেন্টটি করা হয়েছিল যে সমালোচিত সাংবাদিক মাসুদ কামালের অন্য কথন একটা চ্যানেলে তার বিরুদ্ধে একজন দর্শক শ্রোতা কমেন্ট করেছিলেন যে সাবেক ভিসি অর্থাৎ আপনার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হোসেন কলিমুল্লাহ তিনি কট খেয়েছেন এবং সাংবাদিক মাসুদ কামাল তাকে পালিয়ে যাওয়ার জন্য একজন ভক্ত বা শ্রোতা মন্তব্য করেছিলেন। আর এটি নিয়ে কিন্তু আজ গণমাধ্যমে বেশ সরব হয়ে উঠেছে বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো। সে কথাটি কেন বলা হয়েছে, কেন দর্শক শ্রোতার পক্ষ থেকে কথাটি উঠে এসেছে? দর্শকরা বা দেশের জনগণরা মনে করছে যে মাসুদ কামালও কিন্তু ধরা খাবেন, কারণ অতিরিক্ত স্বাধীনতা দেওয়া অর্থাৎ গণমাধ্যমে অতিরিক্ত স্বাধীনতা দেওয়া মানে এই নয় যে যেখানে সমালোচনা করার প্রয়োজন নাই সেখানেও সমালোচনা করা, যে সমালোচনা যুক্তিযুক্ত নয়, যা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, যা সরকারের বিরুদ্ধে যায়, যা জনগণকে খেপিয়ে তুলতে পারে, যা বিগত ফ্যাসিস্ট সরকারের সমর্থনে বা পক্ষে আসতে পারে, এই ধরনের কিন্তু মন্তব্য করা যাবে না, যেটা মাসুদ কামাল করে যাচ্ছেন। দিনের পর দিন তিনি ডক্টর ইউনূসকে বিষোদাগার করে যাচ্ছেন, আর ফ্যাসিস্ট সরকারের পক্ষে কিন্তু তিনি সাফাই গাচ্ছেন। এই মাসুদ কামাল কে যদি দর্শক শ্রোতা এই কথা বলে থাকেন, তাহলে বুঝতে হবে সারা দেশের মানুষ কিন্তু ওই মাসুদ কামালের উপর ক্ষেপে আছে। অবশ্য যারা আওয়ামী পক্ষে আছেন তারা কিন্তু খুশি হচ্ছেন যে মাসুদ কামাল তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন। আমরা যাচ্ছি যে কলিমুল্লাহ স্যার, আপনারা জানেন যে কলিমুল্লাহ এমন একজন আহ, শিক্ষক ছিলেন যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন ভিসি ছিলেন, তিনি মাসকে মাস বছরকে বছরও কিন্তু তার কার্যালয় তার অফিস করতেন না। তিনি দুদকের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। আসলে কি দুদকের মামলায় গ্রেপ্তার হয়েছেন, নাকি বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সকল অবৈধ নির্বাচনগুলো হয়েছিল, এই কলিমুল্লাহ বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন ধরনের ডায়লগ দিয়ে তিনি সে অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা করার জন্য নিজের সমর্থন দিয়েছিলেন, যুক্তি দেখিয়েছিলেন। অদ্ভুত অদ্ভুত প্রেডিকশন তিনি নিয়ে আসতেন, অদ্ভুত অদ্ভুত তিনি ধ্যান ধারণা নিয়ে আসতেন, যা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করত এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করত, এবং দর্শক শ্রোতারা তার দিকে মুখিয়ে থাকতো। কলিমুল্লাহ না জানি কখন কি বলে, কি ধরনের চিন্তা ভাবনা বা গভীরতা তার মুখ থেকে বেরিয়ে আসে, এবং বিভিন্ন টক শো, টিভি, মিডিয়া সমস্ত কিছুতে সে একদম দাপিয়ে বেড়াতো, এবং আওয়ামীপন্থী যে সকল মিডিয়া ছিল তারাও তাকে নিয়ে ছুটত, কারণ এটি সম্পূর্ণ আওয়ামী ফ্যাসিস্টের পক্ষে সে সাফাই গাইতো। অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া, কক্সবাজারে এই আপনার সেন্ট মার্টিনে এই আমেরিকার ঘাঁটি হওয়া, ওদিকে মায়ানমারে নিয়ে যাওয়া, নানান ধরনের যত কাল্পনিক কথা আছে তিনি কিন্তু সেগুলো বলতেন। প্রিয় দর্শক, কলিমুল্লাহ অবশেষে তাকে দুদকের মামলায় 30 কোটি টাকা তিনি কিন্তু অনিয়ম দেখিয়েছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, সেই মামলায় কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন। আসলে এই গ্রেপ্তারের পিছনে আমাদের মনে হচ্ছে যে তিনি যে বিগত সরকার আমলে বছরের পর বছর দিকে বিভ্রান্তিকর মানুষকে যে পথভ্রষ্ট করার যে নিউজ বা সংবাদ তিনি প্রকাশ করেছিলেন, আলোচনা তুলেছিলেন, সেগুলোর জন্য তাকে গ্রেফতার করা হতে পারে। আসলে বাক স্বাধীনতা মানে এই নয় যে যা ইচ্ছে তা বলে ফেলা, যা রাষ্ট্রের বিপক্ষে চলে যাওয়া এবং একটা ফ্যাসিস্টের পক্ষে চলে আসা। মাসুদ কামালও কিন্তু বিগত 1 বছর ধরে কিন্তু এভাবেই এখন আলোচনা চলে এসেছেন। যার নাম গন্ধ ছিল না, যাকে কেউই চিনত না, যার মানে নিজস্ব কিছু কলিগ ছাড়া তাকে কেউই গুনতো না, সেই মানুষটাই কিন্তু হঠাৎ করে প্রফেসর ইউনূস যখন স্বাধীন গণমাধ্যম করে দিলেন, তখনই কিন্তু তিনি একের পর এক সমালোচনার ঝড় তুলে দিচ্ছেন, এবং তিনি এমন এমন বিভ্রান্তিকরমূলক কথা বলছেন, অশ্রদ্ধামূলক কথা বলছেন, হেয় প্রতিপন্নমূলক কথা বলছেন, যা ডক্টর প্রফেসর ইউনূসের বিপক্ষে চলে যায় এবং চলে গিয়েছে অনেক কিছুই। এই মাসুদ কামাল কে এখন আর সাধারণ জনগণ গ্রহণ করছে না। সাধারণ জনগণ মনে করছে মাসুদ কামালকে ধরার সময় এসেছে। মানুষ কিন্তু এখন অনেক সচেতন হয়েছে,
যা ইচ্ছে তা বলে দিলেই, সংবাদ মাধ্যমে নিয়ে আসলেই সেটাই বিশ্বাস করবে, মানুষ তা করে না। দেশের একেবারে সর্বশ্রেষ্ঠ এবং গ্রহণযোগ্য পত্রিকা হলো প্রথম আলো। সেই প্রথম আলোতেও যখন এখন কোনো নিউজ ছাপানো হয়, তখন কিন্তু সাধারণ জনগণ সেটাও বিশ্বাস করে না। তারা আগে বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করে তারপর কিঞ্চিৎ বিশ্বাস করার চেষ্টা করে। তাহলে প্রথম আলো মতো পত্রিকা যেখানে বিশ্বাসতা হারিয়েছে, বিশ্বস্ততা হারিয়েছে, সেখানে কিভাবে একজন মাসুদ কামালের কথা মানুষ বিশ্বাস করবে? কলিমুল্লার মতো, মাসুদ কামালের মতো আরো এরকম বহুত কলিমুল্লাহ, মাসুদ কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা করে যাচ্ছে। তাদের ব্যাপারেও কিন্তু ধীরে ধীরে কিন্তু সব মনে হয় অ্যাকশন নেওয়া হবে এবং তারাও কিন্তু আইনের আওতায় চলে আসবে। এ কথা ভেবে হয়তো খুশি হতে পারে যারা বিএনপি পন্থী সাংবাদিক রয়েছে, যারা সাংবাদিকতার আড়ালে চাচ্ছে একটা ক্ষমতা এবং দলীয় শাসনের মধ্যে এক সুযোগ সুবিধা। সেই মোস্তফা ফিরোজও কিন্তু এখন বিএনপি পন্থী হয়ে গিয়েছে। তারও কথাবার্তা কিন্তু এখন আগের মতো কিন্তু নিরপেক্ষতা নেই। তিনিও কিন্তু বিএনপি মুখী হয়ে গিয়েছে, হয়তোবা বিএনপির ফেভারে এখন বাংলাদেশ রয়েছে, অথবা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলে এই মোস্তফা ফিরোজ হয়তো কোনো পদবি সুযোগ সুবিধা অথবা পূর্বাঞ্চলে কোনো প্লট হয়তো তিনিও স্বপ্ন দেখেন ভাগিয়ে নেওয়ার। এবং তারও কিন্তু ভবিষ্যতে যদি দলের পরিবর্তন হয়, তার কিন্তু খবর আছে, নিশ্চিত করে বলা যায়। এরকম কিন্তু অনেক সাংবাদিক রয়েছে, যেমন পান্না সাহেব রয়েছে, মঈনুদ্দিন খান রয়েছে। এরা কিন্তু একেবারে কিন্তু সরকারের বিপক্ষে নিয়ে কিন্তু কাজ করছে। প্রিয় দর্শক, আরো আছে, যেমন যমুনা টিভিতে এক মহিলা যিনি প্যান্ট শার্ট পরে কিন্তু নিউজ করে থাকেন। আপনারা তার নাম আর বলছি না। আপনারা জানেন যে তিনি কিন্তু বিগত তথ্য প্রতিমন্ত্রী পলকের সাথে কিন্তু বেশ মাখামাখি তার ছবি তোলা আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছিল। যেমন আমরা জানি যে ডক্টর মুরাদের সাথে মাহিয়া মাহির যে দলের ছবি এসেছিল, অনেকটা এরকম কাছাকাছি ছবিও তারও প্রকাশ পেয়েছিল। গতকালও গণমাধ্যমে এরকম একটা নিউজে বা একটা সমালোচনায় আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে বলা হচ্ছে যে যমুনা টিভির সেই সাংবাদিককে, যার নামটা একেবারে পুরুষের মতো নিকোলা, পুরুষের মতো না, হিন্দু খ্রিস্টান কি একটা সম্মিলিত তার নামটা, সেই মহিলাটাও কিন্তু গ্রেপ্তারে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সে কিন্তু একেবারে আওয়ামী লীগের সমর্থক, কঠোর সমর্থক। সে এখন একেবারে খোলাসাভাবে সাংবাদিকতার মুখোশে একেবারে উন্মুক্ত স্বাধীনতা নিয়ে সে কিন্তু সরকারের বিপক্ষে কিন্তু নানান ধরনের টকশো করে যাচ্ছে এবং নানান সংবাদ প্রকাশ করে যাচ্ছে। এমন ভাবে প্রকাশ করছে যেন সাংবাদিক মানেই হলো এদেশের হত্যাকর্তা, মাতার পিতা, ভাই বোন এবং গডফাদার। তারা কিন্তু এভাবেই কিন্তু সংবাদ মাধ্যমটাকে তারা কাজে লাগাচ্ছে। মনে হচ্ছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে না। তারা একেবারে গণমাধ্যম মানেই হলো তারা স্বাধীন, তারা একেবারে নিজে যা ইচ্ছা তা করতে পারবে, যার পক্ষ নিয়ে তার পক্ষ নিয়ে দলীয়করণ করতে পারবে, যার ইচ্ছা তার বিপক্ষে নিয়ে কথা বলতে পারবে, তার টকশো ফুটেতে পারবে এবং নাম দাম কামাতে পারবে, টেলিভিশনে ভিউ এনে দিতে পারবে, রেমিটেন্স এনে দিতে পারবে। এই ধরনের অপসংস্কৃতি, এই ধরনের অপসাংবাদিক, তথ্য অপপ্রচার সাংবাদিক যারা রয়েছে, মিথ্যা সাংবাদিক প্রচারক যারা রয়েছে, অতি সত্বর সম্ভবত তারাও আইনের আওতায় আসবে বলে একটা আভাস পাওয়া যাচ্ছে।